وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمره مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة دنيا رسول الله عليكم سلام يا بكاري خيش خيرانم أقسني يا رسول الله فريشانم أقسنا يا رسول الله صلاة دنيا رسول الله عليكم سلام يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला ज़मीन ज़मान तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहाँ तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब गायब की खबर देने वाले अल्लाह का प्यारा
महबूब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে কুল্লে আলম ঝুঁকে পড়ে খুল্লে আলম ঝুঁকে পড়ে তাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর কানা সিজদায় পড়ে সেই নূর কানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তোলেছে নবীর প্রেমের বাগানে মুদের জীবন কুরবান দেব মুদের জীবন কুরবান দেব দয়াল নবীর প্রেমেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে সালাত সালাম পড়ো সবে বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী বিনিরিয়াজল জান্নাতে এই আদমে কাঁদে সদা এই আদমে কাঁদে সদা পাইতে দিদার ভবেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার বহেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم معزز محترم ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিন কিরাম নওজওয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদা শাকেরা তোহারা মাসুরা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন সেই জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিন কিরাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে প্রেরণ করেছেন এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দিশাহারা মানুষদেরকে দিশা দেওয়ার জন্য আদর্শ আখলাক বিবর্জিত জাতিকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যতই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন করি না কেন, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের সুন্নাত আমার ভিতরে যদি না থাকে, আল্লাহ রসুল যেই বিপ্লব নিয়ে, যেই আদর্শ নিয়ে, যেই থিওরি নিয়ে, যেই কোরআনের দর্শন নিয়ে, যে হাদিসের দর্শন নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে এসেছেন, আজকের মিলাদুন্নবী যদি আমাদেরকে সেটা শিক্ষা দিতে না পারে, তাহলে আমাদের সেই মিলাদুন্নবী আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ফায়দা দিবে না। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে আদর্শ, হাদিসের যে আদর্শ নিয়ে এই ধরার বুকে এসেছেন, সেটা আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি যতই আল্লাহ রসুলের আশেক দাবি করি না কেন, আমি যতই আল্লাহ রসুলের গোলাম দাবি করি না কেন, আমি যতই আল্লাহ রসুলের এই আশেক বলে বলে মুখের মধ্যে ফেনা তুলে ফেলি, আমার চাল চলন, আচার ব্যবহারের মধ্যে, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবনের মধ্যে যদি আমি আল্লাহ রসুলের সেই আদর্শ প্রতিফলিত করতে না পারি, তাহলে আমি নিজে আমার মুখে ফেনা তুলব যে আমি আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুলের গোলাম। অথচ খবরের মধ্যে যখন উত্তর দক্ষিণ হয়ে আমাদেরকে শায়িত করে দেওয়া হবে, আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মত নয়, সে আমার উম্মত নামে কলঙ্ক। চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রসুলের উম্মত দাবি করেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রসুলের আদর্শের সৈনিক একজন দাবি করেন, আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের বৈশিষ্ট্য আপনার চাল চলন, কথাবার্তায়, উঠা বসায়, শয়নে স্বপনে প্রত্যেকটা জায়গার মধ্যে ফুটে উঠতে হবে। চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। না হয় আমরা দুনিয়ার মধ্যে নিজে দাবি করতে পারবো, সবাই দাবি করে, সবাই আশিক রসুল দাবি করে, সবাই সুন্নি দাবি করে, সবাই আল্লাহর বান্দা দাবি করে, সবাই একেবারে হক্কানি রব্বানি উলা আলেম দাবি করে, সবাই হকপন্থী দাবি করে। আহলে হাদিস যারা, তারাও দাবি করে আমরা মুসলমান, আমরা হক্কানি, আমরা খাঁটি। তারপর আহলে কোরআন যারা আছে, তারাও দাবি করে আমরা হক। ওহাবি যারা আছে, তারাই দাবি করে আমরা হক। সুন্নি যারা দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারাই দাবি করে আমরা হক। তারপরে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আছে, আমরা বলে আমরা হক। আর দুনিয়ার মধ্যে আর কেউ কি নাই, হক নাই, সবাই দাবি করবে। কিন্তু কথা হচ্ছে কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে গিয়ে আল্লাহ রসুল কাকে উম্মত বলে বলছে, আল্লাহ রসুলকে আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ সৈনিক বলছে, আল্লাহ রসুল কাকে সার্টিফিকেট দিচ্ছে উম্মত হিসেবে, সেটাই হচ্ছে বড় কথা। হচ্ছে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে মেয়ার, একটা পরিমাপ দিয়েছেন। এই গণ্ডির মধ্যে থাকলে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে, এই চিহ্নগুলো থাকলে পরে আমি, আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে আমার নবীর উম্মত বলবো, আমার বান্দা বলবো। আমার নবী বলছেন, আমি হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন, এই থিওরি, এই আদর্শ, এই মিয়ার মিকদার যার মধ্যে পাওয়া যাবে, তাকে আমি আমার উম্মত হিসেবে গ্রহণ করবো। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং মুখে ফেনা তুললে হবে না। কোরআন এবং হাদিসের যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে মেয়ার, যেই আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে সীমা, এটা আমার মধ্যে আপনার মধ্যে আছে কি না সেটা দেখতে হবে। তারপরে যদি আমরা এই কোরআন হাদিস মোতাবেক যদি আমরা আল্লাহ রসুলের কী করি, আগমন উপলক্ষে আমরা খুশি হয়ে বিভিন্ন কাজকর্ম করি, আল্লাহ রসুলের আদর্শের উপরে যা করি, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের গ্রহণযোগ্য হবে। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুলের যারা আমরা উম্মত দাবি করি, আল্লাহ রসুলের যারা আমরা আশেক দাবি করি, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন যে আমার এই উম্মতের মধ্যে, আমার এই বান্দার মধ্যে আমার রসুলের এই আদর্শগুলি থাকলে পড়ে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমার রসুলের উম্মত হিসেবে গ্রহণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে বলে দিচ্ছি, তোমরা যতই সুন্নি দাবি করো, তোমরা যতই আশেক দাবি করো না কেন, আমার রসুলের মধ্যে যে আদর্শ তোমাদের জন্য রেখেছি, সেই আদর্শ যদি তোমাদের জীবনের মধ্যে না থাকে, তোমাদের পারিবারিক জীবনের মধ্যে, তোমাদের সামাজিক জীবনের মধ্যে, তোমাদের রাষ্ট্রীয় জীবনের মধ্যে, তোমাদের এই দুনিয়াবী জিন্দগির মধ্যে যদি আমার রসুলের আদর্শ কিঞ্চিত পরিমাণও না থাকে, তুমি নিজে নিজে দাবি করবে, কিন্তু আমি রব্বুল আলামিন এবং আমার রসুল তোমাকে উম্মত হিসেবে সার্টিফিকেট দিতে পারি না। ওই চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রব্বুল আলামিন আমার রাসূলের
জীবনের মধ্যে, আদর্শের মধ্যে, 63 বছর হায়াতি জিন্দগির মধ্যে তোমাদের জন্য দুনিয়ার জিন্দগির মধ্যে যতদিন বেঁচে থাকবে ততদিনের সমস্ত আদর্শ আমি রেখে দিয়েছি। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাকে যেখানে আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীর জীবনের মধ্যে, আমার কোরআনের মধ্যে, আমার রসুলের হাদিসের মধ্যে আমি তোমাদের জন্য সমস্ত জীবনে একেবারে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার আদর্শের সব কিছু আমি কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছি। আমাকে আপনাকে কি এখন কার্ল মার্কস, তারপরে মহাত্মা গান্ধী, তারপরে এরিস্টটল, সক্রেটিস, তারপরে প্লেটো, বড় বড় ইহুদি নাসারা, বড় বড় দার্শনিকদের যে দর্শন দিয়েছে সেগুলোর পিছনে ছুটতে হবে? আমাদেরকে সেগুলোর প্রয়োজন আছে? যেখানে কোরআন আমাদেরকে দর্শন দিয়ে দিয়েছেন, যেখানে হাদিসের মধ্যে আমাদের জীবনে চলার সব কিছু পাথেয় দিয়ে দিয়েছেন, সেখানে আমি কেন এই মহাত্মা গান্ধীর দর্শন নিতে হবে? আমাকে কেন সক্রেটিসের দর্শন নিতে হবে? আমাকে কেন প্লেটোর দর্শন নিতে হবে? আমাকে কেন নাস্তিক মুরতাদদের দর্শনগুলো নিয়ে আমার জীবন রাঙাতে হবে? আমার জীবন রাঙানোর জন্য আমার জীবনের যে আদর্শ প্রয়োজন সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং গড্ডালিকা প্রবাহের মধ্যে গা ভাসিয়ে দিয়ে ইহুদি নাসারাদের দর্শনকে গ্রহণ করবেন? আখেরি জামানের ফিতনা ফাসাদের মধ্যে যদি আপনার জীবনকে আপনার ভাসিয়ে দেন, আদর্শকে যদি ওদের আদর্শকে গ্রহণ করে কোরআন এবং হাদিসের আদর্শকে বিসর্জন দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে আমাকে কোনোদিনও আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের উম্মত হিসেবে গ্রহণ করবেন না। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলেছেন আমার রসুলের জীবনের মধ্যে তোমাকে কোনো মানুষের জীবনী আদর্শ তোমার গ্রহণ করতে হবে না, প্লেটোর জীবনী আদর্শ গ্রহণ করতে হবে না, সক্রেটিস, মহাত্মা গান্ধী, বড় বড় কনফুসিয়াস, চীনের দার্শনিক কনফুসিয়াস, তারপর তিব্বতের দালাই লামা, বড় বড় দার্শনিক যারা বই লিখে গিয়েছেন তাদের আদর্শ তোমাদের প্রয়োজন নাই। তোমাদের জন্য আমার রসুলের জীবনীর মধ্যে তোমাদের সমস্ত আদর্শ রেখেছি। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার রসুলের আদর্শ আমার মধ্যে নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন তা নাই, অথচ আপনি কি করি আশেক রসুল দাবি করতে করতে মুখের মধ্যে ফেনা তুলে ফেলি। অথচ যিনি আশেক রসুল বলে দাবি করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন, আপনি ওনার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন। ওনার জীবনের মধ্যে সকালবেলা থেকে নিয়ে রাতে ঘুমানোর পর্যন্ত ওনার জীবনের মধ্যে একটা রসুলের শূন্যতা নাই, একটা আদর্শও নাই। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যতই আল্লাহ রসুলের আদর্শ দাবি করি কেন, এক মাস ধরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করি না কেন, মিলাদুন্নবী শিক্ষা যদি আমার অন্তরের মধ্যে যদি না ঘেঁটে যায়, মিলাদুন্নবীর আদর্শ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি যতই করি না কেন কথা বলতে শুনতে কটু লাগলেও বাস্তব কথা হচ্ছে সেটা আমাদেরকে মানতে হবে ভাই। এটা আপনার বলতে হচ্ছে কষ্ট হচ্ছে, বা হুজুর এত কঠোর করে বলছে কেন, এটা না বললে হচ্ছে না, এটা বলতে হচ্ছে। কোরআনের মধ্যে বলেছেন কিন্তু আমাদের মধ্যে নাই, আমাদের উল্টা। কোরআন বলেছেন একদিকে, আমরা চলি অন্যদিকে। হাদিস বলেছেন একদিকে, আমরা চলি অন্যদিকে। আমাদের জীবনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দর্শন যতক্ষণ পর্যন্ত থাকবে না, আমি যতই মুসলমান দাবি করেন কেন, আল্লাহ বলবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। দুনিয়ার মধ্যে শয়তান বিভিন্ন রূপে তোমাদের কাছে আসবে। কেউ দার্শনিক হয়ে আসবে, কেউ বড় বুজুর্গ হয়ে আসবে, কেউ বড় কবি হয়ে আসবে, কেউ বড় সাহিত্যিক হয়ে আসবে, কেউ বড় বুজুর্গ হয়ে একেবারে কেউ বড় বড় চ্যানেল দখল করে আপনার আমার ইমান ধ্বংস করার জন্য চ্যানেল নিয়ে বসবে। এগুলো সব শয়তান। কিয়ামতের আগে শয়তানরা বিভিন্ন রূপ ধারণ করবে। ইতিপূর্বে শয়তান বিভিন্ন রূপ ধারণ করে এসে নবীদের উম্মতদেরকে কি করেছেন, অনেক সময় আপনারা তো জানেন, আশ্চর্য হয়ে যাবেন, শয়তান মানুষ রূপে রূপ ধারণ করে এসে আল্লাহর অন্যান্য নবীদের উম্মতদেরকে কি দিয়েছেন, ধোঁকা দিয়েছেন। বড় বুজুর্গের লেবাস পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, দাঁড়িয়ে লিখে বড় বড় নবীদের উম্মতদেরকে এসে বলছেন তোমরা কি করছো, এটা তোমাদের নবী তোমাদের জন্য এটা করেছেন, তোমরা নবীর এটা করো। তোমরা এই যে দুনিয়ার মধ্যে ফোরতলিকাতে যেটা আমরা কি করি মূর্তি পূজা বলি, এটা কিভাবে এসেছেন? এইভাবে এসেছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন 950 বছর ওনার আওলাদদেরকেও কি দেওয়ার পর ইসলামের তালিম তরবিয়ত দেওয়ার পর যিনি যাওয়ার সময় হয়ে গেলেন, চলে গেলেন, এর অনেকদিন পর তারা যখন ইসলামের কাজকর্মগুলো যথাযথভাবে পালন করছেন, কিছুদিন পর শয়তান মানুষের বুজুর্গ সুর ধরে চলে আসলো যে হে আদমের সন্তানেরা, তোমরা কেমন সন্তান, কেমন আওলাদ, তোমাদের বাবা তোমাদের জন্য এত কষ্ট করলো, তোমাদের জন্য ইসলামের জন্য এত কষ্ট করলো, অথচ তোমরা তোমাদের বাবার কথা ভুলে গিয়েছ।
এভাবে শয়তান এসে বললো যে তো এখন আমরা কি করব? বলছে তোমরা যদি তোমাদের বাবাকে স্মরণ করতে চাও, আদমকে স্মরণ করতে চাও, আমি আদমের এই স্ট্রাকচার দিয়ে, চেহারা দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে একটা মূর্তি বানিয়ে দেব। সেই মূর্তিকে তোমরা সকাল সন্ধ্যা সিজদা করবে, মাথায় নিয়ে সিজদা করবে, আদর করবে, চুমু দিবে, বিভিন্ন রকম সানাসিবত করবে, তারপর তার কিছু গুণগান গাইবে। এগুলো করলে তোমাদের বাবার আত্মা শান্তি পাবে, তোমরা কি হবে? পরকালে শান্তি পাবে। জুরুসুল বাবু নাউজুবিল্লাহ। তাদের কথা বলছেন আপনি তো ঠিক বলেছেন, এটা তো সুন্দর কথা বলেছেন। আমাদের বাবা এত কষ্ট করেছেন, অথচ আমরা আমাদের বাবাকে ভুলে গিয়েছি। ঠিক আছে, শয়তান মানুষের হযরত আদম আলাইহিস সালামের মতো করে একটা মূর্তি বানিয়ে দিল। দেওয়ার পর কালক্রমে তারা এই মূর্তিকে সকাল সন্ধ্যার পূজা করতে লাগলো, সালাম করতে লাগলো, পূজা অর্চনা করতে লাগলো, স্মরণ করতে লাগলো। করতে 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 তাদের এক প্রজন্ম, তাদের থেকে সন্তান হচ্ছে। তাদের বাবাকে, চাচাকে, ভাইকে দেখতে পেলে একটা মূর্তিকে সিজদা করছে, মূর্তিকে সালাম করছে, মূর্তিকে আদর করছে, তারপরে মুছে পরিষ্কার করছে। সকাল সন্ধ্যা যখন এগুলো দেখতে লাগলো, তখন তারা মনে করলো এটাই মনে হয় আল্লাহর ইবাদত, এটাই মনে হয় একটা ইবাদত। কালক্রমে আস্তে 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 চলে আসতে এই মূর্তি পূজা এখনো পর্যন্ত রয়েছে। জুরুসুল নাউজুবিল্লাহ। তাহলে শয়তান যুগে যুগে মানুষের বিভিন্ন সুরত আসবে, বুজুর্গ সুরত আসবে, কবি সুরত আসবে, নাস্তিকের সুরত আসবে, বিভিন্ন চ্যানেলের বড় বড় জুব্বা পাগড়ি পরে বিভিন্ন ফতোয়া দিবে। এরকম শয়তানের সুরত ধরে বিভিন্ন শয়তান বিভিন্ন সুরতে আসবে। জুরুসুল নাউজুবিল্লাহ। কিন্তু আমাদেরকে বিচ্যুত হলে হবে না। আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যে আদর্শ আল্লাহ রসুল বলেছেন সেটাই আমাদের অন্তর মধ্যে লালন করতে হবে, সেটাই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আপনারা একটা জিনিস বলতে পারবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কখন এসেছিলেন আপনারা জানেন? যখন আসমান জমিন ক্রন্দন করতে লাগলো, গাছ গাছালি, আসমান জমিন, বালি পাথর, সমস্ত পৃথিবীর সব কিছু আল্লাহ রসুলকে আহ্বান করেছেন, আল্লাহ দুনিয়ার বুকে এমন একজন নবী প্রেরণ করুন যেই নবী আসলে গোটা দুনিয়াটা শান্তি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তেই আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসার 500 বছর পর, আইয়ামে জাহালিয়া যখন চরম পর্যায়ে চলে গিয়েছিল, এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রসুল একেবারে সুসময়ে আসেন নাই, একবার মানুষ সুখের মধ্যে আছেন সেই সময় আসেন নাই, এমন একটা সময়ের মধ্যে এসেছেন যখন মানুষের আল্লাহ রসুলের প্রয়োজন হয়েছে দুনিয়ার মধ্যে। তাহলে আল্লাহ রসুল এসেছেন দুনিয়াতে কি করার জন্য? শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই দুনিয়াকে যে আপনি অশান্তি করে দিচ্ছি, আমি তো আশিক রসুল দাবি করি, আমি তো জশ্নে জুলুসের ঈদে মিলাদুন নবীর চাঁদার জন্য যখন গিয়েছেন, হাদিয়ার জন্য যখন গিয়েছেন, আমিও তো হাদিয়া দিয়েছিলাম, আমিও তো চাঁদা দিয়েছিলাম উরুস করার জন্য, আল্লাহ রসুলের মাহফিল করার জন্য। অথচ সেই আমি আবার রাস্তার ধারে ধারে মানুষকে ধরে ধরে খুন, রাহাজানি, চাঁদাবাজি, তারপরে স্মাগলার, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছি। জুরুসুল নাউজুবিল্লাহ। তাহলে আপনার সেই হাদিয়া, আপনার সেই টাকা কিয়ামতের ময়দানে কি কাজে দিবে? দুনিয়াতে কি কাজে দিবে? আপনি তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন, চাঁদা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, অথচ আবার সেই আপনি রাতের মধ্যে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দুই একজনকে নিয়ে, আরেকজন মানুষকে চাঁদাবাজি করে টাকা নিয়ে তাকে মেরে, পেট থেকে তার নাড়ি বুড়ি বের করে দিয়ে, তারপর ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছে, মেরে দিয়ে, তারপরে ধরে নিয়ে গিয়ে খুন রাহাজানি করে আপনি তো আবার চাঁদাবাজি করে সেই টাকা কামালেন, আবার এদিকে মাহফিলের জন্য টাকাও দিলেন। আপনার সেই টাকার কোন কাজ দিবে আমাকে বলেন? আপনার মধ্যে আল্লাহ রসুল যেই থিওরি নিয়ে এসেছিলেন যে দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, তাহলে আপনার মধ্যে তো সেই শান্তি প্রতিষ্ঠা করার সেই থিওরি, সেই আদর্শটা নাই। আপনি কিভাবে নিজেকে আল্লাহ রসুলের উম্মত দাবি করলেন? এটা শুনতে কঠিন হলেও, কষ্ট হলেও এটাই বাস্তবতা যে আমরা মুখে যা বলি, আমাদের কাজে কর্মের মধ্যে তা করি না। সেই জন্য তো আজকে আমরা মুসলমানদের মধ্যে এত দুঃখ দুর্দশা। এই দুঃখ দুর্দশা তখনই দূর হবে যখন কোরআন এবং হাদিসকে আমরা যথাযথভাবে আঁকড়ে ধরতে পারবো। দেখবেন মুসলমানরা দিক বেদিক জয়ী হতে লাগলো, কেউ মুসলমানদেরকে আর দমিয়ে রাখতে পারবে না। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম যে হাদিস ঘোষণা করেছিলেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু। এই জগতের মানুষ তোমরা শুনে রাখো, আফ্রিকার কালো মুসলমানরা, জাপানের নাকবুচা মানুষেরা এবং পৃথিবীর আনাচে কাছে যত লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, সাদা হোক, কালো হোক, দুনিয়ার সমস্ত মুসলমান যারা ঈমান নিয়েছে, ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সমস্ত মুসলমানেরা তোমাদের ভাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধু আমরা ফর্সা বলে, এই মুসলমান ফর্সা বলে এটা আমার মুসলমান, আফ্রিকার ফুট মোটা আলা বিশ্রী কাফরি যদি
আফ্রিকান যদি মুসলমান হয় সে আমার ভাই নয় এটা বলতে পারবেন না। সেই যখন ঈমান এনেছে বেলালে হাফসির মতো কালো মানুষেরাও আমাদের মুসলমান ভাই, তাদের যদি অত্যাচার করা হয়, তাদেরকে যদি মারা হয়, আমরা মুসলমানরা কষ্ট পেতে হবে, তাদের জন্য সাহায্য পাঠাতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা যদি সাদা হয় কালো হয় তবু তাদের জন্য সাহায্য করতে হবে, দোয়া করতে হবে। উচ্চাহ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা বলতে এই জন্য আল্লাহ রাসূল এসেছেন যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা তো এখন দিন দিন আমরা মুসলমান দাবি করি, আল্লাহর উম্মত দাবি করি, কিন্তু আমরা সব কাজ করি অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজে সমাজে অশান্তি। একটু শান্তিতে চললে পরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যায়। সমাজের মধ্যে কীভাবে কন্দল লাগানো যায়, পরিবারে একটু শান্তিতে চললে কীভাবে ভাই ভাইয়ের মধ্যে একটু কন্দল লাগানো যায়, আমাদের সমাজের মধ্যে সুন্দরভাবে চললে, দেশের মধ্যে সুন্দরভাবে চললে কীভাবে দেশকে অশান্তি করা যায়, অরাজক সৃষ্টি করা যায়, এই চিন্তা নিয়ে আমরা সবসময় করি। এদিকে আমরা মুসলমানও দাবি করি, আবার নবীর উম্মতও দাবি করি। তাহলে এই দেশ এই পৃথিবী কীভাবে শান্তি হবে? কোরআন এবং হাদিসের যতক্ষণ পর্যন্ত আদর্শ আমাদের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শান্তি হবে না। আমরা প্রথমে আমাদের মুসল্লিরা আমরা সংশোধন হয়ে যায়, আমার পরিবারকে সংশোধন করি, আমার পরিবারকে, আমার দেশকে, আমার সমাজকে, আমার উপজেলাকে, রাষ্ট্রকে এভাবে করতে করতে দেখুন সব কিছু শুদ্ধ হয়ে যাবে, অটোমেটিক সমস্ত দুনিয়া মুসলমান, সমস্ত পৃথিবী শান্তি হয়ে যাবে। উচ্চাওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সূরা হুজরাতের ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যেটা আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের মধ্যে যেটা বলেছেন সেটা আল্লাহ রাসূল আবার ব্যাখ্যা করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমাদের মুমিন বান্দা যারা মুমিন মুসলমান আছেন তারা সবাই তোমাদের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে কোনো ঝগড়াঝাটি দেখলে পরে তাদেরকে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। এখন তো আমরা দৌড়ে যাই কিভাবে ওই ঝগড়ার মধ্যে আরও কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে আগুনটাকে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কোনো ঝগড়াঝাটি দেখলে পরে আমরা সেখানে যাই। জুরুসালাম নাউজুবিল্লাহ। এখন তো আরেকটা যুগ বের হয়েছে যে আমরা এখন কোনো একটা দেখলে পরে আগে আমরা সেটাকে কী করার জন্য, দূর করার জন্য চেষ্টা করি না, আমরা আগে কী করে ভিডিও করি, ওই ভিডিও করে যে ছেড়ে যেটা ভাইরাল হওয়ার জন্য। তাহলে আস্তে আস্তে তো আমাদের অধঃপতন কোথায় যাচ্ছে? আমার একজন মুসলমান, দুইজন মুসলমান ঝগড়ার মধ্যে লিপ্ত, আমি যাব কিভাবে তাদেরকে, এই বাইকে এই বুঝ দিয়ে তাকে কিভাবে দূরে সরানো যায়, এই বাইকে এই বুঝ দিয়ে কিভাবে দূরে সরানো যায়, অথচ আমরা যাই আরো তাকে একটু উস্কানি দিয়ে তোকে কিভাবে গায়ে হাত তুলতে পারে, তোকে কিভাবে মারতে পারে, তুই তো অমুক নেতা, তুই অমুক নেতার ভাই, তুই অমুক চেয়ারম্যানের এই কি বলে যে সদস্য, অমুক চেয়ারম্যানের সদস্য, অমুক মেম্বারের সদস্য, অমুক দলের লোক, তোকে কিভাবে মারতে পারে, তোর কি কোনো মানুষ নাই, তোর কি ক্ষমতা নাই, এভাবে বলে বলে তাকে আরো উস্কানি দিতে দিতে আরো শক্ত করে ঝগড়া লাগিয়ে দিলাম। জুরুসালাম নাউজুবিল্লাহ। ছোট্ট ঝগড়া থেকে হতে 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 এই দুই দলের মধ্যে, দুইজনের মধ্যে, তারপর দুই দলের মধ্যে, তারপরে দুই সমাজের মধ্যে, দুই এলাকার মধ্যে, দুই উপদলের মধ্যে করতে 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 শয়তান এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্টহাসি দিতে থাকবে। জুরুসালাম নাউজুবিল্লাহ। কীভাবে অট্টহাসি দেয় আমি আপনাদের একটা উদাহরণ দিই। একটা দোকানের মধ্যে কি ছিল, বিড়াল ছিল, কি ছিল, বিড়াল ছিল। শয়তান গিয়ে বলে একটু করে মধু, বলে কি করলো, ওই চায়ের দোকানের মধ্যে টেবিলের মধ্যে একটু মধু দিল। ওই মধু যখন দিল, মধুকে খাওয়ার জন্য পিঁপড়া আসলো, পিঁপড়া, তারপর মাছি আসলো, মাছিকে খাওয়ার জন্য ইঁদুর আসলো, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো, বিড়ালকে খাওয়ার জন্য কুকুর আসলো। এভাবে করতে করতে এক দোকানে, ওই দোকানের কুকুর এসে এই দোকানের বিড়ালকে খেয়ে মারলো। দুই দোকানের মালিকের মধ্যে এমন ঝগড়া লাগলো, ঝগড়াটা রূপ নিতে 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 ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে ঝগড়া লেগে হাজার হাজার মানুষ কি হলো, হত্যা হলো, মারা গেল। এটা আইএমএ জাহেলিয়াতের এরকম হতো। তাহলে এই যুগের আইএমএ জাহেলিয়াতের সব কাজকর্ম এখন আমাদের দেশের মধ্যেই চলে আসলো। শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্টহাসি দিতে লাগলো, দেখছস, অন্যান্য সদস্যকে বললো, দেখছস একটা মধুর ফোঁটা থেকে আমি কত বড় জঞ্জাল লাগাই দিলাম এখানে। তেমনিভাবে এখানে আমাদের সমাজের মধ্যে এভাবে হচ্ছে, সমাজের মধ্যে এভাবে হচ্ছে। আমাদের শান্তি কিভাবে শয়তান বিভিন্ন রকম সৌরদ্দর ধরে আমাদের ভাইয়ে ভাইয়ে মুসলমানের মধ্যে কিভাবে পরিবারে পরিবারে, ঘরে ঘরে, সমাজের মধ্যে, দেশে দেশে অশান্তি সৃষ্টি করা যায়, এই মিশন নিয়ে শয়তান সারাদিন দৌড়াদৌড়ি করতে থাকে। জুরুসালাম নাউজুবিল্লাহ। সেই জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা সবাই ভাই। যতই অপরাধ করুন কেন বলবেন, আপনি মনে করবেন যে উনি আমার ভাই, উনি আমার ভাই, আমার মুমিন ভাই। একটা দোষ করে যায়, দোষটা ক্ষমা করবেন। আল্লাহ রসুল বলছেন ক্ষমা করে দেওয়ার চাইতে বড় গুণ এই দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। ও ক্ষমার যুগ, ও দোষ করেছে, আল্লাহ রসুল বলছেন ঠিক আছে দোষ করেছে আমি জানি, কিন্তু ক্ষমা করে দেওয়াটা হচ্ছে বড় মহত্বের গুণ। দোষ করার পরেও আপনি সংশোধন করার জন্য সুযোগ দিবেন, ফ্রার করে গালের মধ্যে লাগাই দিবেন না, একটু সংশোধন হওয়ার সুযোগ দিবেন। একবার, দুইবার, তিনবার না হলে তারপর বুঝাবেন, তারপর না হলে অন্য ব্যবস্থা। কিন্তু আমরা তো কি করি, কোনো একজন মানুষকে আগে সংশোধন করে আগে তাকে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর সেই
ভালো হওয়ার যে না করার ইচ্ছা থাকলেও মেরে দেওয়ার কারণে সে আরও বেশি করতে লাগবে, বেশি করতে থাকবে, তাহলে সংশোধন হবে না। সেই জন্য আগে সুযোগ দিবেন, ক্ষমা করবেন প্রথমে, তারপর দেখবেন, দেখার পর যদি না হয় তারপরে অন্য ব্যবস্থা নেবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এই যে কোনো দোষ করলে, ত্রুটি করলে সহনশীলতা এটা অন্তর মধ্যে থাকতে হবে। লাইসা সিদা সাদিদু বিসুরাতে ইন্নামা সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। বলছেন যে একজন মানুষ ক্ষমতা থাকার পরেও যে অনেক বড় বীর, যে সে মানুষকে আছাড় দিয়ে মারতে পারে, দোষ করলে তাকে থাপ্পড় দিতে পারবে, তাকে মারতে পারবে, কেটে ফেলতে পারবে, ফাঁসি দিতে পারবে, কিন্তু দেওয়ার পরেও, ক্ষমতা থাকার পরেও কি তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, বড় মহত্বের গুণ। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমান, একজন বীর যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দিয়ে একবার মাটিতে ফেলে দিলে, পিষ্ট করে ফেলে, সে বড় বীর নয়। আল্লাহ রাসূল বলছেন বড় বীর হচ্ছে সে যার অন্তরের মধ্যে রাগ গুসা আসার পরেও সে রাগ গুসাকে কন্ট্রোল করলো, তার চাইতে বড় বীর বলতেছেন পৃথিবীর মধ্যে আর কেউ নাই। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবার অন্তরের মধ্যে রাগ আছে, গুসা আছে, কিন্তু রাগ গুসা থাকলে কি হবে? রাগ গুসাকে কন্ট্রোল করতে, পানি করতে হবে। আপনার যদি রাগ আসে, গুসা আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে উজু করে ফেলবেন। উজু করার পর আপনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। উজু করার পরেও, এগুলো করার পরেও যে রাগ যদি শান্তি কন্ট্রোল না হয়, আপনাকে বলছেন শুয়ে যেতে মাটির মধ্যে। কি জন্য? মাটিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা গুণ দিয়ে পাঠিয়েছেন, মাটির মধ্যে যা কিছু দেন না কেন সব কিছু মাটি ওই তার অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে যা কিছু আছে মাটি নাকি সব কিছু শোষণ করে ফেলে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনার ক্রোধের কারণে, আপনার গজবের কারণে, রাগের কারণে যে রাগ গোসার কারণে যেই আপনার অন্তরের মধ্যে যেই আগুন জ্বলতেছে, ওই আগুনটাকে মাটি আপনাকে চুষে আপনার অন্তরটাকে শান্তি করে দেবে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য মাটির মধ্যে শুয়ে যাবেন, দেখবেন অটোমেটিক রাগ 2 সেকেন্ডের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে গোসা হয়ে পানি হয়ে গিয়ে আপনার সেন্স আগের মতো ঠিক হয়ে যাবে। আপনি তখন চিন্তা করবেন, আহা কিছুক্ষণ আমি চিন্তা করলাম যে এই মানুষকে আমি একেবারে মেরে ফেলবো, এটা ভেঙে ফেলবো, এটা এরকম করবো, কি জন্য করলাম? এটা করলে তো অনেক বড় ক্ষতি হতো, এটা করলে তো অনেক সমস্যা হয়ে যেত, এটা করলে তো আমার নিজেরাই ক্ষতি হতো। এইভাবে চিন্তা করতে হতে আপনি আশ্চর্য হয়ে যেতেন। সেই জন্য মাটির মধ্যে বসে যাবেন, উজু করে ফেলবেন। আজকে একটু ভোগের মধ্যে, সেজন্য বেশি কথা বলছি না। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের সমাজের মধ্যে, আমার জীবনের মধ্যে যদি না থাকে, যতই আমি আল্লাহর উম্মত দাবি করি না কেন, আল্লাহ রাসূলের বান্দা দাবি করি কেন, আল্লাহর বান্দা দাবি করি না কেন, আল্লাহ রাসূলের উম্মত দাবি করি না কেন, আমি কোনোদিন খাঁটি মুসলমান হতে পারবো না। সেই জন্য একটাই মেসেজ, আপনার সামন্তরে যে ওলামায়ে কেরামের মুখে থেকে যা কিছু শুনেছেন, সেটা আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য